প্রতিশোধ নয়, আমরা চাই বিচার। এই বার্তা এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের কণ্ঠ থেকে। একটি জাতির মর্যাদা, ন্যায় বিচার এবং স্বাধীনতার প্রতি অঙ্গীকারকে তুলে ধরতে এই দৃঢ় উচ্চারণ। বাংলাদেশ যে দেশটা লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছিল, সেই দেশ কিভাবে গণহত্যার মতো ঘটনা ঘটাতে পারে, কিভাবে স্বাধীন দেশের মাটিতে মানুষ হত্যার মতো ভয়াবহ অপরাধ ঘটানো হয়। আমরা প্রতিশোধ নেব না, এই কথার মানে কি? এর মানে একটাই, আমরা নিজের হাতে আইন তুলে নেব না, কিন্তু ন্যায় বিচারের দাবি থেকে আমরা সরে আসব না। যে অপরাধ করেছে তাকে শাস্তি পেতেই হবে, তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ডক্টর শফিকুর রহমান বলেছেন, গত 15.5 বছর ধরে আমাদের প্রতি বৈরী আচরণ করা হয়েছে, দলীয় নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, শেষ মুহূর্তে আমাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, কিন্তু আমরা মাথা নত করিনি। আমরা বলেছি আমরা প্রতিশোধ চাই না, আমরা বিচার চাই। এই কথা বলার মানে আমরা দুর্বল নই, আমাদের লক্ষ্য ন্যায় বিচার। সরকারের ক্ষমতার লোভ থেকে সংঘটিত হয়েছে সুস্পষ্ট গণহত্যা। নিরীহ নাগরিকদের উপর চালানো হয়েছে বর্বর আক্রমণ। শুধু স্থলভাগে নয়, আকাশ থেকেও চালানো হয়েছে নির্বিচারে গুলি। স্বাধীন দেশের মাটিতে এ কেমন নির্মমতা! ডক্টর শফিকুর রহমান এর প্রতিবাদ জানিয়েছেন স্পষ্ট ভাষায়। তিনি বলেছেন, এই গণহত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আহ্বান জানিয়েছেন, আমরা চাই এই খুনিদের আইনের আওতায় আনা হোক, তাদের বিচারের মুখোমুখি করা হোক। যেসব নিরপরাধ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যেন ন্যায় বিচার পান। আমরা চাই না কোনো নিরপরাধী মানুষকে আসামি করা হোক। এই আহ্বান কেবল একটি দলের নয়, এটি পুরো জাতির। এ দেশের ছাত্র আন্দোলন, আপামর জনতার অংশগ্রহণ, এটি কোনো একটি দলের নয়, এটি পুরো জাতি। এই আন্দোলনকে সমর্থন করেছে রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ, এমনকি প্রবাসীরাও। কিন্তু তারা নিগৃহীত হয়েছেন, কারাবরণ করেছেন। আমরা ধন্যবাদ জানাই যে সরকার এবং সংশ্লিষ্ট বিদেশি কর্তৃপক্ষ তাদের মুক্তি দিয়েছে, কিন্তু এখানেই শেষ নয়। আমাদের দাবি, তাদের পুনর্বাসন করা হোক সম্মানের সঙ্গে। আমাদের সামনে আরও অনেক কাজ বাকি। দেশের সম্পদ লুণ্ঠন করেছে কিছু চতুর ধনী। তারা ব্যাংক লুট করে, অর্থ পাচার করে বিদেশে গিয়ে লুকিয়ে আছে। এই অর্থ আমাদের সবার, 18 কোটি মানুষের। আমাদের দায়িত্ব এই অর্থ ফিরিয়ে আনা। ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যেখানেই এই লুটেরা থাকুক তাদেরকে ফিরিয়ে আনতে হবে, বিচারের আওতায় আনতে হবে। এই লুটেরা জাতির দুশ্মন, তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। দেশটা সবার, এ দেশ আমাদের গর্ব। আমরা চাই ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক। আমরা চাই গণতন্ত্র এবং মানবাধিকারের মূল্যবোধ বজায় থাকুক। আমরা চাই যারা অন্যায় করেছে তারা শাস্তি পাক। এটাই আমাদের অঙ্গীকার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের এই বক্তব্য শুধু একটি দলের নয়, এটি একটি জাতির আকাঙ্ক্ষা। ন্যায় বিচার এবং মানবতার সুরক্ষা আমাদের একমাত্র লক্ষ্য। আমরা প্রতিশোধ চাই না, আমরা বিচার চাই। আমরা বিশ্বাস করি এই লড়াইয়ে সত্যের জয় হবেই। তো এই ছিল সর্বশেষ প্রতিবেদন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ডেস্ক রিপোর্ট, চেঞ্জ টিভি ডিজিটাল।